পুরুষ অঙ্গ, বিশেষ অঙ্গ, লিঙ্গ, এটা সাইজ কতটুকু হলে বা এটা বেশি মোটা হলে নাকি বেশি লম্বা হলে আমি আমার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো। প্রিয় ভাই, আমি একটা আগামী ভিডিওতে আলোচনা করেছিলাম যে একজন কম বয়সী ছেলে, একদম কম বয়সী ছেলে বিয়ে করতে ভয় পাচ্ছে এবং কান্নাকাটি, এই রিসেন্ট কয়েকদিনের কথা, এত কান্নাকাটি করছে কারণ তার পেনিসটা ছোট। আচ্ছা, ছোট পেনিস যদি কোনো পুরুষ ভাইদের হয়ে থাকে তারা কি বিয়ে করতে পারবে না? অবশ্যই অবশ্যই আপনি আগে বিয়ে করতে পারবেন। পেনিসের সাইজ, লিঙ্গের সাইজ কত বড় হলে বিয়ে করতে পারবেন? আপনার কি ওই আফ্রিকানদের মতো 8 ইঞ্চি 10 ইঞ্চি লাগবে তারপরেই কি কোনো মহিলা তৃপ্তি পাবে? এরকম বিষয়টা নয়, ঘাবড়ানোর দরকার নেই। যারা প্রশ্ন করে থাকেন, যারা জানতে চান বা চেম্বারে এসে বলেন, অথবা এই বিষয়টা নিয়ে যারা ভয় খাচ্ছেন, এক কথায় যদি বলি, বিয়ের আগে অথবা বিয়ের পরে যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না বিয়ের পরে, আর বিয়ের আগে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, উভয়ের জন্য আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করছি। দেখুন, পেনিসের সাইজ এই এত বড় হয়ে যাক নাকি পেনিসের সাইজ এই এত বড় হয়ে যাক, ভালো করে বোঝেন। পেনিসের সাইজ আপনার এত বড় হোক আর এত বড় হোক, ম্যাটার এটা করে না। ম্যাটার সবসময় যেটা বেশি করে, আপনার পেনিসটা কতটা মোটা আছে, এই মোটার বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক পুরুষ ভাইরা দেখবেন বিয়ের আগে এত পরিমাণের হস্তমৈথুন করেছে যা তার 16 বছর, 18 বছর, 20, 22 বছরে যেরকম মোটা ছিল, যেরকম শক্ত রডের মতো স্ট্রং হতো, এখন দেখবেন এই হস্তমৈথুন হাত দিয়ে ঘর্ষণ করে করে শিরা উপশিরাগুলো এমনভাবে দুর্বল করে ফেলেছে যে এখানে ব্লাড সার্কুলেশনটা না হওয়ার কারণে শক্তটা ঠিকঠাকভাবে হচ্ছে না এবং আগের মতো মোটাও হচ্ছে না এবং আগের মতো বড়ও হচ্ছে না। তবে এখানে ঘাবড়ানোর বিষয় নাই, এখানে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার এই হস্তমৈথুনের অভ্যাসটা ছাড়বো। যদি না ছাড়েন তাহলে আমার এই ভিডিও থেকে আপনি কোনো সময় উপকার পাবেন না। আপনি ন্যাচারাল খাবারের মাধ্যমে, আপনি গাছগাছালি ঔষধের মাধ্যমে সুস্থ হবেন, শুধু এটা ভাবলে হবে না। আপনার ভিতরে যে বদ খসলতগুলো আছে এটাকে আপনাকে ছাড়তে হবে। দেখুন, আমি আপনাকে বোঝানোর জন্য বলি, আমি অনেক ভিডিওতে বলে থাকি, আপনাকে তাও উদাহরণ দিয়ে বলছি। মনে করুন এটা একটা বাস গাড়ি আর এটা একটা ছোট ট্যাক্সি গাড়ি। তাহলে এই বাস গাড়ি আর এই ট্যাক্সি গাড়ি দুটোকে যদি একসাথে ছাড়া হয়, আপনারা ভাবছেন এটা বাস, তাহলে এর ইঞ্জিনটা বড়, আর এটা ট্যাক্সি গাড়ি, এর ইঞ্জিনটা ছোট। কিন্তু এ যদি গতিতে চলে 50 গতিতে চলে, আর এর ছোট ইঞ্জিনটা ছোট, কিন্তু এর গতিটা যদি 80-100-তে চলে, তাহলে আগে কে, প্রাইসটা কে পাবে? ভালো করে বোঝেন, আগে কে ছুটবে? গাড়ি হতে পারে ছোট, ইঞ্জিন হতে পারে ছোট, কিন্তু আপনার যদি এই ছোটোর মধ্যে সব কিছু পরিপূর্ণতার সাথে থাকে, তাহলে অবশ্যই আপনি কোনো নারীর কাছে গিয়ে তৃপ্তি দিতে পারা, এটা আপনার জন্য কোনো সময় দুর্বলতা এসে দাঁড়াবে না। অনেকের পেনিস এত বড়, কিন্তু সাথে স্ত্রীর ভ্যাজাইনার মধ্যে দেওয়ার পরে পরে কী হচ্ছে, সাথে সাথে বীর্য পতন হয়ে যাচ্ছে, সাথে সাথে পেনিসটা কী হচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। তাহলে বড় নিয়ে লাভটা কি হলো? আপনার হোক ছোট, আপনার যদি 3 ইঞ্চি থাকে ওটাইও যথেষ্ট, আপনার যদি 4 ইঞ্চি থাকে, আপনার যদি 5, 6, যার যেটাই আছে ওটাই আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমি আপনাকে বলবো, আপনার সহবাস ক্রিয়া করার জন্য অবশ্যই ধাতু বীর্যটা গাঢ় হওয়া লাগবে, কারণ টাইমিংটা আপনার বাড়তে হবে। টাইমটা যদি না বাড়ে, আপনার যদি 5 ইঞ্চি পরিমাণে যদি 1 হাত লিঙ্গ নিয়েও যদি সহবাস ক্রিয়া করতে যান, তাতেও কোনো মহিলাকে আপনি তৃপ্তি দিতে পারবেন না। আসুন সাইজের বিষয়টা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, দেখুন সাইজটা ম্যাটার করে না, ম্যাটার করে সবসময় আপনি কতটা টাইম দিতে পারছেন। প্রিয় ভাই, ভিডিও লম্বা চড়া করব না, এই টাইমটা কত আপনি দিতে পারছেন এটার দিকে সবসময় খেয়াল রাখবেন, ফলো রাখবেন। এবং আপনার পেনিসটা কত টাইম ধরে স্ট্রং থাকছে, আপনার পেনিসটা কতটা মোটা হচ্ছে, এটার দিকে খেয়াল রাখতে হবে। এটার দিকে খেয়াল রাখার জন্য আমি আপনাদেরকে বলবো, যাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, অ্যালোভেরার জেল আর ডিমের সাদা অংশটা নিয়ে প্রত্যেক দিন সকালবেলায় খামির তৈরি করেন, একদম মলমের মতো তৈরি করে নিয়ে আপনি হাত দিয়ে
এই জেল থেরাপিটা যেটা, আপনি জেলটা এটা লাগাবেন, লাগিয়ে সুন্দর করে এইভাবে চাপ দেবেন, এইভাবে 25 বার 30 বার করে চাপ দিতে থাকবেন। 25 বার 30 বার হয়ে যাওয়ার পরে 1 মিনিট স্টপ থাকবেন, আবার 25 বার 30 বার করে এইভাবে চাপ দেবেন। এইভাবে 5-7 বার করে করুন, ইনশাআল্লাহ 2 মাস করুন, দেখবেন আপনার পেনিসের যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতা যেটা আপনার স্ট্রং ঠিকঠাকভাবে হচ্ছে না, শক্ত ঠিকঠাকভাবে থাকছে না, এইগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সমস্যার সমাধান আপনি এখান থেকেই পেয়ে যাবেন। প্রিয় ভাই, ভিডিও লম্বা চড়া করবো না, এখানেই শেষ করবো। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।